আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম তাইমিয়াকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত নরম চরিত্রের মানুষ, এত কোমল ভাষায় কথা বলেন, এত সুন্দর আচরণ আপনার কিভাবে? তো আপনি কিভাবে আদব শিখেছেন? তো ইমাম তাইমিয়া বলতেছে আমি আদব শিখেছি একজন বেয়াদবের কাছ থেকে। তো লোকজন প্রশ্ন করতেছে বেয়াদবের কাছে আদব শিখছেন, এটা কেমন? তো ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তখন বলছেন যে জি, আমি একজন বেয়াদবের অনুসারী ছিলাম। উনি যেটা করতেন আমি সেটা করতাম না। উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না। উনি মানুষের সাথে খারাপ আচরণ করতেন, আমি মানুষের সাথে ভালো আচরণ করতাম। উনি যা করতেন, উনি মানুষকে কষ্ট দিতেন, আমি মানুষকে কষ্ট দিতাম না। উনি পথে কষ্টদায়ক বস্তু রাখতেন, আমি ওটা সরিয়ে দিতাম। উনি যা করতেন আমি তার বিপরীতে করতাম। তো বেয়াদবের কাছ থেকে উনি আদব শিখেছেন। তো আপনি কার থেকে কি নিবেন এটা আপনার নিয়তের ব্যাপারে। বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনি নিয়তের প্রতি নির্ভরশীল। আপনি কার থেকে কি নিবেন এটা টোটাল ডিপেন্ডস অফ ইউ। যে আপনি একজন মানুষের চরিত্রের মধ্যে ভালো গুণ আছে, ভালো গুণগুলো নিলেন, খারাপগুলো বাদ দিলেন। আমরা যাতে সকলের থেকে আমাদের সমাজে বসবাসরত সকল মানুষের ভালো গুণগুলো যদি আমার চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারি, আমি মনে করি যে আমি একজন সোনার মানুষ তৈরি হবো ইনশাআল্লাহ। আমি আশা করব আমি সহ সবাই যাতে এই সমাজের প্রতিটি মানুষ যাতে সোনার মানুষে পরিণত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।